হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মধ্যাহ্ন সময়ে আমার এখানে সেবা করতে হবে। দেখুন ভগবানকে যে ডাকে তার কাছে আমাদের মতো নয়, শত্রু মিত্র ভাবাপন্ন তার ভিতরে নেই, আমাদের মধ্যে আছে। আমরা বিচার করি কার বাড়ি যাব কার বাড়ি যাব না, নিমন্ত্রণ যেই করে তার বাড়ি নিমন্ত্রণ করে যে যেতে হবে, রক্ষা তো করতে হবে। আমি যাব গিয়েছিলেন, এদিকে শত উপাচারে আয়োজন করা হয়েছে। রাজা তো হস্তিনাপুরের রাজা, অভাব তো নেই, খুব ভালো করে আয়োজন করেছে স্পেশাল ভাবে। শ্রীকৃষ্ণ মধ্যাহ্ন সময় গেলেন, কিন্তু গিয়ে দেখেন এখানে সেবা করা যাবে। কেন যাবে না? যার অভাব নেই, এত আয়োজন, সেখানে সেবা করা যাবে না? যার কোনো অভাব নেই তাহলে সেবাটা কেন হবে না? দেখুন সব আছে, যদি একটা না থাকে সব নিষ্ফল। আমাদের যা কিছু আছে তার মধ্যে একটা বস্তু যদি না থাকে তাহলে তার সমস্ত কিছু নিষ্ফল হয়। হস্তিনাপুর রাজার কোনো অভাব ছিল না, ধনবন জলবন টাকা পয়সা অলংকার আয়োজন সবকিছু যথেষ্ট ছিল, কিন্তু সেখানে শুধু ভক্তিটা ছিল। আরে ভক্তির জন্য কাঙ্গাল হয়ে গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে আসলেন কৃষ্ণ। কিসের কাঙ্গাল তিনি? কিসের অভাবে পড়েছেন তিনি? কি নাই তার কাছে, কি নাই তার ধামে, কিসের অভাবটা? আর সেই অভাব পূর্ণ করার জন্য তিনি ধরাধামে আসলেন। কেন তিনি জীব তত্ত্বে আসলেন? কেন ভগবত তত্ত্ব ছাড়লেন? কেন বা ঐশ্বর্য পরিত্যাগ করলেন? কাঙ্গাল নাম ধরলেন। আমরা তো কাঙ্গাল হতে চাই না। আমাকে যদি কেউ কাঙ্গাল রাখে আমি রাগ করি, আমার কিছু নেই, আমাকে কাঙ্গাল রাখিস। যার অত কিছু আছে সে এসে বলছে আমি কাঙ্গালের ঠাকুর, আমি কাঙ্গাল। কেন কেন কাঙ্গাল হয়েছেন? কেন কাঁদেন? অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না। কিসের অভাব ভগবানের? কেন কাঁদছে? কই আমরা তো কাঁদি না, আমাদের তো অভাব নেই। আরে যারা জগতে অভাব হয়েছে, অভাবগ্রস্ত, তারা কাঁদছে। ভগবান নিজেও কাঁদছে, অভাবে পড়েছে, অভাবটা আছে। কিসের অভাব? কেন কাঁদছে? অভাব তো আছে, কারণ অভাবটা যে আছে সেটা স্বীকার করেছে তার মার কাছে। যখন নিমাইকে প্রশ্ন করেছিল শচী দেবী যে নিমাই বাবা তুমি এভাবে কাঁদো কেন, কারণটা জানতে পারি? একজন মা জানতে চায় তার সন্তান কেন কাঁদে, কারণ একজন মা সহ্য করতে পারে না সন্তানের দুঃখ কষ্ট, সহ্য করতে পারে না তার কান্না। ওটা দেখলে মনে হয় না জানি আমার সন্তান কত কষ্টে আছে। নিমাই যখন কাঁদে তখন মা হৃদয়ে তো প্রশ্ন জেগেছে, কাঁদছে কেন? একদিন জিজ্ঞাসা করলো বাবা এইভাবে কেন কাঁদো? আমরা গরিব বলে?
তোমার অভাব পূর্ণ করতে পারি না বলে, সবকিছু দিতে পারি না বলে, কারণ সন্তানকে কিছু না দিতে পারলে কাঁদে। মা ভাবছে আমরা তো গরিব, সব পূর্ণ করতে পারিনি, তাই কাঁদছে। বলো বাবা, কিসের অভাব তোমার? তোমার কাঁদা আমি সহ্য করতে পারি না। তুমি বলো, তুমি যার জন্য কাঁদো আমি কাঁদি, আমি এনে দিব, তাও তোমার কাঁদা। দেখুন, ভগবান সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের নয়নের জলটা তিনি সহ্য করতে পারেন না। আপনি যদি তাকে আঘাত করেন, সেটাও সহ্য করে নিবে, আপনাকে পূর্ণ আঘাত করবে না। যদি আপনি গালি দেন ভগবানকে, কিন্তু আপনাকে গালি দিবে না। আপনি তাকে দোষারোপ করুন, নীরবে সহ্য করে নিবে, প্রতিবাদ করে না। কিন্তু কিন্তু ভক্ত যদি কাঁদে, যদি নয়ন জলে ভক্ত প্লাবিত করে, ওটা সহ্য করতে পারে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবকিছু কি দেওয়া যায়? অভাব, সব অভাব কি পূর্ণ হয়? আমাদের জীবনে চাওয়া পাওয়া আছে অনেক, অনেক অভাব নিয়ে আমরা বসে আছি। আমরা কি শেষ করতে পারছি অভাবটা? পারছি না। কিছু অভাব আছে, ওটা কেউ দিতে পারে না। যখন বলেছে তুমি কাঁদো কেন, তখন নিমাই বলেছিল, মা, অভাবে পড়লে সবাই কাঁদে, আমিও অভাবে পড়েছি, তো কাঁদি। কিসের অভাব বলো বাবা, বলো। যত কষ্টই হোক, অভাবটা পূর্ণ করে দিবে। হ্যাঁ, পূর্ণ করে দিবে মা? বলছে হ্যাঁ দিব। ঠিক আছে মা, তাহলে কাঁদি কেন জানো মা? আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি মা, আমি কৃষ্ণকে হারিয়ে ফেলেছি, আমি কৃষ্ণের অভাবে পড়েছি মা। আজকে যদি তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো, আমি আর কাঁদবো না। কারণ যার জন্য সন্তান কাঁদে, সেটা যদি পেয়ে যায়, তাহলে সন্তান তো কাঁদে না মা। হ্যাঁ, কাঁদে গো। যদি কাঁদে, ও মা দাও না দাও না, আপনি দিয়ে দিলেন, খুশি হয়ে দৌড়ে চলে যায়। বলছে মা, তুমি আমাকে কৃষ্ণ দাও, আমি আর কাঁদি। এই কথা শুনে মা বলছে, বাবা নিমাই, আচ্ছা কৃষ্ণ কি কেউ কাউকে দিতে পারে বাবা? ওটা কি দেওয়ার জিনিস? এ জগতের কেউ দিতে পারবে না বাবা। বলছে ও মা, তাহলে আমার অভাবটা পূর্ণ হবে কি করে? তাহলে যে কাঁদতেই হবে আমাকে, উপায়টা বলে দাও মা। যদি দিতেই না পারো, উপায়টা বলে দাও, কি করলে সেই ধনের ধনী হওয়া যায়? বলছে বাবা, হা কৃষ্ণ বলে নয়নে চলে ভাসতে
বলে দিলেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। তাহলে নিমাই যে কাঁদছে, তাহলে কাদাটা সঠিক। মা কিন্তু কাদাটা থামাতে পারলেন, আরো বাড়িয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন কাঁদো। এখানে আমাদের শিক্ষা, না কাঁদলে কিচ্ছু পাবেন না। একজন মা যদি সন্তান না কাঁদে, টান দিয়ে কুলে নেয়, আদর করে না। সন্তান তখনই আদর পায় যখন খুব কান্নাকাটি করে। মা সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়ে চলে যায় সন্তানকে বুকে ধারণ করে, বাবা কাঁদছো কেন? কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কেউ কাঁদে, আরে ভগবান কি দূরে থাকতে পারে? দৌড়ে চলে আসে সেই ভক্তের কাছে, চলে আসে, তুই কাঁদিস কেন? আমি তো তোর আছি। এই জন্য কাঁদতে হবে, আমার মহাপ্রভুর শিক্ষা। কাদার জন্য আমরা এসেছি, আর কাদাটা পুঞ্জি, এই কাদার মধ্যেই আমাদের সর্বস্ব। কারণ যখন চোখে জল সৃষ্টি করেছে, তখন রাধারানী প্রশ্ন করেছিলেন, নয়নে জল দিলে কেন? এই জল দিয়ে কি করবে? আচ্ছা দেখো, আমি আর তুমি যখন বৃন্দাবনে যাব না, সেখানে আমি সদাই হব, আমরা বিক্রি হয়ে যাব। তখন আমাদের কি দিয়ে কিনে নিবে? আমি তো কোনো টাকার মধ্যে বিক্রি হব না, ধনের মধ্যে বিক্রি হব না। আমাকে যখন কিনবে, তখন ভক্তিপুত যদি দুপুরটা নয়নের জল কেউ দেয়, আমি তার কাছে বিক্রি হয়ে যাব, আমি তার দাস হয়ে যাব, আমি তার দাস করে যাব। হরে